দেখো মুর্শিদাবাদের জমিনে একটা রাসূল একবার বলেছে বাবরি মসজিদ করব। মুর্শিদাবাদের শুধু নয়, গোটা এলাকার মানুষ লক্ষ 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 কোটি কোটি টাকা এই মসজিদের জন্য দিয়ে যাচ্ছে। আর যেমন শুরু হয়েছে তুমি দিবানা উঠে পালাতে শুরু করেছে, বুঝছেন না? ভাই শোনা, আমি আপনাদেরকে বলবো ভাই রে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো ভাই শোনা, দিতে না পারলে জোর করে তোমার কাছে নেওয়া হবে না। তো আমি বলবো ভাই এমন কোন আল্লাহওয়ালা বান্দা এখানে নাই যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দেব, যে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসায় দিয়ে দেব। কি নাম ভাইজান? এমডি বেলাল সাহেব, সুবহানাল্লাহ। এমডি বেলাল ভাই আমার 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এমডি বেলাল ভাই আমার 5,000 টাকার দাদা, যারা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 5,000। কোন আল্লাহর বান্দা বাবা কত টাকা কলেজে পড়তে গিয়ে কত টাকা ফুরিয়েছেন, কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরস গানে সব খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন। আজ আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5,000 ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তি নিয়ে আমি একটু হাত উঠিয়ে দোয়া করব। অনেকেই বলেছে আমার বাপ মার জন্য একটু দোয়া করি। বাল্যকালে মা বাবা যা মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা, তবে এই মাদ্রাসার জন্য তারা তো জীবন দিয়েছে সাহাবীরা। এমন কোন নওজোয়ান যুবক আমার ভাই, এই ভাইজানের মধ্যে একটা আল্লাহর গোলাম হবে না এখানে? হাবা আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি মাত্র 5,000 ইনশাআল্লাহ। আপনাকে এক্ষুনি দিতে হবে এটা বলছি না ভাই, আপনি আস্তে 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 5,000 টাকাটা দিয়ে দিবেন। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইজানরা, এই কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, এ বাবাজি আসুন আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য একজন আল্লাহর গোলাম। আল্লাহ কাকে কবুল করেছে আমি জানি না বাবাজি, কে আল্লাহর রাস্তায় হাতখানা বাড়িয়ে দিবে আমি জানি না বাবাজি, তবে আপনাদেরকে বলবো যে কোন আল্লাহর বান্দা এখানে হবে না? হাবা কোন আল্লাহর বান্দা নাই এখানে যে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 5,000 টাকা? ভাই ও মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না। ওগো মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আজকে দুনিয়া 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 করছো রে বাবা। ও মুসলমান ভাই রে, আজকে এই স্টেজে উঠেছি, জীবনের শেষ ওয়াজ করবো বলে উঠেছি। ও মুসলমান ভাই, কখন জানি আজরাইল এসে ধরে নেবে। 244 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনাদের এখানে পা রেখেছি বাবা। আমার মা জননী আমার চেহারা খানা দেখতে পাবে এটার কোনো গ্যারান্টি নাই রে বাবা। আমার আব্বা জান আমার চেহারা খানা দেখতে পাবে এটার কোনো গ্যারান্টি নাই। আমার বিবি আমার চেহারা খানা দেখতে পাবে এটার কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান ভাবছেন আমি দিয়ে দান করলে মনে হয় ফুরিয়ে যাবে? না রে বাবা না, আমার আল্লাহর দেওয়া কোনোদিন ফুরাতে পারে না। ও মুসলমান ভাই, আজকে ভাবছেন আমার ফুরিয়ে যাবে। ও ভাই রে, রুজির মালিক যদি হয় আল্লাহ, এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন রে বাবা, আপনার মা জননীর গর্ভে আপনার তো মুখ্যমন্ত্রী
আপনার মুখ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষার কার্ড তো আপনাকে মায়ের পেটে দিয়েছিল না। মায়ের পেটে বাচ্চা জীবিত থাকে, ওই জীবিত থাকা অবস্থায় মায়ের পেটে খাবারটাকে রেডি করে দিয়েছিল। দুনিয়ার কোনো মানুষ নাই না। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাবো। ওরে বান্দা, তুই মা জননীর গর্ভে কি খেয়ে বেঁচে থাকবি সেটা আমি আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, মা জননীর পেট থেকে যখন প্রসব হবে না, মা জননীর পেট থেকে যখন প্রসব হয়েছে, আপনি তো ভাত খেতে পারবেন না, রুটি খেতে পারবেন না। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোকে আদর করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে বান্দা। আমি আল্লাহ তোর জন্য আগে থেকে তোর মা জননীর বুকের উপরে আমি খাবার রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবকেরা, আমার ভাই জানে রাগো, আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন, আজ কারা জানি আব্বা হারা সন্তান এখানে বসে আছেন। এই মাদ্রাসাতে আজকে বাবাজি দস্তার বন্দি হবে রে বাবা। এই মাদ্রাসাতে আপনাদেরই দান করা ফসল, আপনাদের দান করা বাবাজি টাকা পয়সা দিয়ে আজকে ফলটা আপনারা দেখতে পাবেন। আমার পরপরই বাবাজি মুফতি জুবায়ের সাহেব মুজাদ্দিদি সাহেব চলে আসবেন। উনি ছাত্রদেরকে বাবার পাগড়ি পরাবে। এটা যে কত বড় আনন্দের দিন, ওই বাচ্চাগুলার জীবনে যে কত বড় আনন্দের দিন রে বাবা, বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। আমি মুসলমান ও দিনাজপুর জেলার বাবাজিদেরকে বলবো, বাবা এই মাদ্রাসাটার স্বার্থে এমন কোন আল্লাহর গোলামকে এখানে হবে না বাবা। একজন ব্যক্তি হাতটা একটু উঁচু করে দিয়ে বলবেন, আমি দিয়ে দিব ৫,০০০ টাকা। যুবক রে, ও বাবাজির আমার ভাই জানেন, আমার মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা গো এই দুনিয়াটা কিছুই না। কার জানি মা কবরে শুয়ে টুকরে টুকরে কান্দে আর বলে, বেটা রে আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে। বেটা বেটিরা, বেটা বেটি রে, একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? আমি মা জননী তোকে 10 মাস পেটে রেখেছি রে সন্তান। আমি তোকে তোর মা 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে সন্তান। আর বেটা রে, আজকে আমার জন্য একটু দোয়া কর, একটু দান খয়রাত কর। ও মুসলমান যুবক রে, ওরা আমার কালেমাওয়ালা ভাইয়েরা, তুমি যখন তোমার মা জননীর গর্ভে এসেছিলে, তোমার মা দুটো খেয়ে শান্তি পাইনি, মা আমার একটু বসে শান্তি পাইনি, মা আমার একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া কেউ বুঝে না। হবে না বাবা? কোন আল্লাহর বান্দা নাই এখানে? আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি ৫,০০০ টাকা একটু দোয়া করতাম হাত উঠিয়ে। ও বাবা যে আমার সোনা মানিকেরা, এই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য গো কত টাকা ফুরিয়ে যায়। আজ একজন যুবক নাই এখানে এই গ্রামে যে আমি দিব ৫,০০০ টাকা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা হবে না বাপ? সোনা মানিক রে, হা বাপ, নিজেকে খুব চালাক মনে করছেন ভাই রে। কখন আজরাইল এসে ধরবে সেদিন তোমার এই কত আছে এখানে, কি নাম? হামিদুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হামিদুল ভাই আমার দিয়েছে ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হামিদুল ভাই আমার ৫,০০০ টাকার দাদা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন, আমি বলেছি যে আরেকজন পেলে একটু হাত তুলে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করি একটু। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, হামিদুল নামে তোমার একজন বান্দা ৫,০০০ টাকা, আর একজন আমার ভাই সেও ৫,০০০ টাকা দিয়েছে, একজন ৭,০০০ টাকা দিয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন আর একজন ২,০০০, আর একজন ৫,০০০ টাকা দিয়েছে। মাবুদ রে, একজন ১,০০০ করে দিয়েছে।
আল্লাহ রব্বুল আলামিন বলেছে মা জননীর জন্য একটু দোয়া করেন, আব্বা জানের জন্য দোয়া করেন। আরে মায়ের পাগল মাবুদ গো, কার জানি মা কবরে শুইয়া জাহান্নামে জ্বলতেছে গো আল্লাহ, কার জানি আব্বা জান কবর থেকে ডাকে, মেহেরবানি করে দয়া করে এদের আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও রব্বুল আলামিন। দুনিয়ায় থাকা কালীন হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে গো আল্লাহ, নিজের গোলাম মনে করে তাদের জীবনের গুনাহকে মাফ করায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হয়ে গেল বাবাজি। নাম্বার 3 আর একটা যুবক 5000 টাকা। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবারে। শোনা ও মা খালারা গো, মা জননীরা একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য বেশি না 2 বস্তা করে সিমেন্ট লেখান না কোন আল্লাহর মা, আল্লাহর বান্দি কেউ নাই এখানে যে একটা 1 বস্তা সিমেন্ট আমি লিখাবো নামখানা। বাবা যে আমার ভাইয়ের, আমার মা খালারা গো, ও যুবকেরা নওজওয়ানেরা, এমন কোন যুবক ছেলে এখানে আছেন যে 5 বস্তা সিমেন্ট আমি দেব? বাবা একটু মেহেরবানি করে উঠে আসেন। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল হামিদ। সুবহানাল্লাহ। বলতে বলতে দেরি হয়েছে, তার দিতে দেরি হয়নি। আব্দুল হামিদ ভাই আমার দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল হামিদ ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাতা, 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, এত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বলেন আপনারা বলেন। নূর ইসলাম কি 3 বস্তা সিমেন্ট? নূর ইসলাম দিয়েছে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ গো নূর ইসলামের 3 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, এত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি কমিটির ভাইদেরকে বলবো যে এই সমস্যাগুলো আপনাদেরকে দেখার দরকার আছে। মাহফিলটার কি অবস্থা ঘটলো দেখেন এবার। কমিটির ভাই যারা আছেন আপনাদের দায়িত্ব পালন করেন তাড়াতাড়ি। হায়দার আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। হায়দার আলী 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তার 2 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, এত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। এ মা খালারা আপনারা বসে যান না, আপনারাও কি বেটা ছেলের মতন ঝামেলা করবেন নাকি? আপনারা বসে যান। কমিটির ভাইদেরকে বলবো আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন।